হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি বহুত দিন পরে তোমাদের লগে একটা লং রেসিপি ভিডিও নিয়ে আইছি নিরামিষ সবজির। তো চলো দেখানো যাক। এখানে তেল গরম আসিল, তারপরে গোটা জিরা পাঁচফোড়ন সম্বাস দিয়ে দিছি। তারপরে আমি সবজিগুলো ধুয়ে কাটটা রেডি করে রাখছিলাম। তো সবজিগুলোর মধ্যে সিম, আলু আর বেগুন আসছিল। তারপরে আমি হলুদ আর লবণ দিয়া একটু ভালো মতন এটাকে লাড়াচাড়া করে রেখা দিই। তারপরে যখন ভালো মতন একটু হয়ে যায় এটা, তারপরে আমি কয়েকটা মশলা দিই। এটা রাঁধতে বেশি টাইম লাগে না, তো আমার তো বেশি টাইম লাগে না। তোমরা এটাকে রান্না করে দেখতে পারো, খাইতে বহুত টেস্টি লাগে। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে জিরা গুঁড়া, তারপরে আমি ধনিয়া গুঁড়া দিয়া দিচ্ছি। দিয়া তো এটাকে আবার নাড়াচাড়া করে নিয়ে করে একই দাম রেখে দিচ্ছি। তারপরে আমি কাটা টমেটো আসছিল, এটারও দিয়া দিলাম। আমি টমেটোটা একটু লেট করে দিই। তারপরে মায়ের শুকনো মরিচ বেটে রাখছিল, তো এটাও দিয়া দিলাম। দিয়া আবার ভালো মতন এগুলো সবগুলারে একলগে মিক্স কইরা সুন্দরভাবে রেখা দিছি। তারপরে দেখো একটা সুন্দর কালার আইতেছে। একটু ভালো মতন মজক সবজিটা। এরকম তোমরা শুকনা শুকনা নিরামিষ বানিয়ে রুটির লগেও খাইতে পারো, টেস্টি লাগে। বাট আজকে আমি একটু ঝোল দিয়ে বানাবো। তার মধ্যে আলুটা দেখি আধা পরিমাণে সিদ্ধই হয়ে গেছে, তো বেশি টাইম লাগবো না আরও। তারপরে আমি এখানে আন্দাজ পরিমাণে জল দিয়া দিছি। দিয়া নাড়াচুড়া কইরা রেখা দিলাম। দেখো ভালো মতন ফুটতেছে সবজিটা। তো নাড়াচুড়া কইরা তারপরে আবার একটু দেখা নিলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তারপরে গরম মশলা দিয়ে দিছি। তারপরে মায়ের ধনিয়া পাতা কাটটা রাখছিল, ওইটাও দিয়ে দিছি। তো আমার রান্নাটা শেষই করতে গেলে। তবে বাই, আমি আবারও একটা রেসিপি নিয়ে আমো। তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর সাপোর্ট মি।